একটা তো মব কালচার, আরেকটা কোথাও যেন উগ্রবাদী গোষ্ঠী কাজ করছে। কেন দুষ্কৃতিকারীরা আধিপত্য বজায় করবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে? তাহলে সরকার কিসের জন্য? আমরা শুনছি এখন ওড়না কাণ্ড, পোশাক কাণ্ড। আমার আপনার সন্তান, কন্যা সন্তান স্কুলে গিয়ে সে নিপীড়িত হয়ে ফিরে আসে, এই লজ্জা এই জাতির, এই লজ্জা যারা জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন। কিন্তু এটাই শেষ নয়, সংখ্যা হয়তো আরো বাড়বে। কেন এই পরিস্থিতি চলছে? জনগণের সমর্থিত সরকার সমাজের মধ্যে শান্তি স্থিতি নিশ্চিত করা প্রধান দায়িত্ব। আর সেখানে যদি নারী এবং কন্যারা নিরাপত্তাহীনতায় ভোগে, আমার আপনার সন্তান, কন্যা সন্তান স্কুলে গিয়ে সে নিপীড়িত হয়ে ফিরে আসে, এই লজ্জা এই জাতির, এই লজ্জা যারা ৭১-এ শহীদ হয়েছেন, যারা জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন, যারা গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের সেই শহীদদেরকে অপমান করা। কেন দুষ্কৃতিকারীরা আধিপত্য বজায় করবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে? তাহলে সরকার কিসের জন্য? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টাফ রিক্সা থামিয়ে এক মেয়েকে বলছে যে তোমার এই পোশাক পরা ঠিক হয়নি। তাহলে বলুন, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সেটা যদি অশ্লীল হয় বলতে পারতো। আমরা শুনছি এখন ওড়না কাণ্ড, পোশাক কাণ্ড। একটা তো মব কালচার, আরেকটা কোথাও যেন উগ্রবাদী গোষ্ঠী কাজ করছে।